আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা। এই ধরনের ডিজাইনগুলো আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে করতে পারবেন সেই প্রচেষ্টি দেখানো হবে। যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো আমরা এই ডিজাইনটা করার জন্য এখান থেকে প্রথমে এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে ফিল্ড কালারটা নান করে দেব এবং স্টোক কালারটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব। দেওয়ার পর এটাকে আমরা একটু স্টোকটাকে একটু বাড়িয়ে নেব। নেওয়ার পর এখান থেকে একটা লাইন টুল নেব। নেওয়ার পর এটাকে আমরা শিপটাকে ধরে হালকা করে এভাবে একটু লাইন টুল ড্র করে নেব। এটাকে আমরা হালকা একটু বাড়াই। তারপর এখান থেকে আমরা এটাকে আমরা 9 পিটি করে রাখলাম। তো রাখার পর এখন আমরা চলে যাব এখানে স্টোকে যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে এই যে অ্যারো 21 এটাতে আমরা ক্লিক করব। তারপর আবার এখান থেকে আবার এই পাশে ক্লিক করব। এখান থেকে আবার সেম এই পাশে অ্যারো 21 ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে লিংক, এই লিংকের জায়গায় এখান থেকে আমরা এটাকে কমিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এখান থেকে কমিয়ে নিলাম। তো আমরা এই পরিমাণ এখান থেকে রেখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে এখন আমরা এটাকে সেন্টার বরাবর নিয়ে রাখবো। এখান থেকে আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে আমরা অ্যালাইনমেন্ট অপশনটা নিয়ে আসব। আসার পরে এটাকে আমরা সেন্টার বরাবর রেখে দেব। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে একটা এলিপস টুল নেব। এলিপস টুলটা নেওয়ার পরে এটাকে আমরা এটাকে আমরা ড্র করে নেব। আমরা এখান থেকে আপাতত এখানে একটা এলিপস টুল ড্র করে নেই। তো নেওয়ার পর এখন আমরা এটাকে আমরা স্টোকটাকে একটু কমিয়ে দিই। এখান থেকে স্টোকটাকে আমরা 5 পিটি করে রাখলাম। তো রাখার পরে অথবা আমরা 6 পিটি করে রাখি, 8 পিটি করে রাখলাম। তো রাখার পরে এখন আমরা এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নেব। এখান থেকে আবার উইন্ডোতে যাব। এখান থেকে অ্যালাইনমেন্টটা নিয়ে আসে এটাকে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে নেব। নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তারপর আমরা যে এটাকে ধরে এখান থেকে আমরা এটাকে সেন্টার বরাবর বসিয়ে নেব। তো আমরা এটাকে এখানে সেন্টার বরাবর বসিয়ে নিলাম। এটা স্টোকটাকে আমরা একটু কমিয়ে দেই, তাহলে আমাদের জিনিসটা এখানে দেখতে অনেক সুন্দর লাগবে। স্টোকটাকে আমরা 8 পিটি করে দিলাম। তারপরে এখান থেকে এটা সিলেক্ট অবস্থা আমরা এখান থেকে রোটেট টুলে ক্লিক করব। এখানে যখন আমরা আমাদের কার্সরটা নিয়ে আসবে এখানে আমাদের সেন্টারটা শো করবে। আমরা এখানে অল্টারটা প্রেস করব। তারপরে আমরা এখান থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে কপি পেস্ট করে দেব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো আমরা। তাহলে দেখতে পাচ্ছেন আমরা তাহলে এরকম এই ধরনের একটা শেপ পেয়ে যাই। তো পাওয়ার পর এখন আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে নেব। তো গ্রুপ করার পর এখন আমরা এখান থেকে আরেকটা এলিপস টুল নিব। নেওয়ার পরে এটাকে আমরা এলিপস টুলটাকে এখান থেকে সেন্টার থেকে এখান থেকে একটা এলিপস টুল ড্র করে এভাবে ড্র করে নেব। তাহলে দেখতে পাচ্ছেন এটাকে আমরা উইন্ডোতে যাব। আবার এটা সিলেক্ট অবস্থায় অ্যালাইনমেন্টটা নিয়ে আসবে। এখান থেকে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা করে নেব। নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দেব। এটাকে আমরা স্টোকটাকে একটু বাড়িয়ে নেব। স্টোকটাকে আমরা এখান থেকে 15 পিটি অথবা এটাকে আমরা এখান থেকে 15 পিটি করে রাখলাম। তো রাখার পর এখান থেকে এটাকে আমরা সিলেক্ট অবস্থায় আমরা চলে যাব এখান থেকে স্টোক থেকে আমরা এখান থেকে ড্যাশ লাইনে এখানে ক্লিক করে দেব। আর ড্যাশ লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 20 পিটি রাখলে এরকম দেখা যাচ্ছে। তো আমরা এটাকে একটু বাড়িয়ে দেব। এখানে আমরা এটাকে আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা তো এটাকে আমরা এখান থেকে 23 পিটি করে রাখলাম। রাখার পরে এখন আমরা এখান থেকে এটাকে ওকে প্রেস করে দেব। তো দেওয়ার পরে এখন আমরা এটা সিলেক্ট অবস্থা এখান থেকে আমরা চলে যাব উইন্ডোতে গিয়ে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্যালেটটা নিয়ে আসব।
এখানে দেখতে পাচ্ছেন আমি গ্রেডিয়েন্ট প্লেটটা এখানে নিয়ে আসলাম। তো আসার পর এখান থেকে এটাকে আমরা স্ট্রোকটাকে উপরে নিয়ে আসব। তো আসার পর এখান থেকে আমরা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে এই কর্নারটাকে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এই জায়গাটাকে আমরা যে কোনো একটা কালার দিয়ে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটা কালার দিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই কালারটা এখানে পিক করে দেই। তারপরে এই পাশে আমি অন্য একটা কালার দিয়ে দেই। এই পাশে আমি সাপোজ আমি এই কালারটা দিয়ে নেই। আপনারা যে কোনো কালার দিয়ে ডিজাইন করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা যেরকম সুন্দর কালার দিতে পারবেন তাহলে ডিজাইনটা ওরকমভাবে ফুটবে। তো আমি এখান থেকে এই কালারটা আপাতত দিয়ে নিলাম আপনাদের বোঝানোর জন্য। তারপরে এখান থেকে আমি এটাকে ওকে করে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে আরেকটা ইলিপস টুল নেব। এখান থেকে আমরা আরেকটা ইলিপস টুল নেব। নেওয়ার পরে এটাকে আমরা সেন্টারটা রেখে এখান থেকে আমরা অথবা আমরা এখান থেকে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা কপি করি। কপি করার পরে এখান থেকে এটাকে আমরা একটু ছোট করে আমরা এখানে মাঝ বরাবর বসিয়ে নিই। এটাকে আমরা স্ট্রোকে যাব। স্ট্রোক থেকে আমরা এটাকে ড্যাশ লাইনটা উঠিয়ে নেব। তো নেওয়ার পর এখন আমরা এটাকে স্ট্রোকটাকে একটু কমিয়ে দেব। স্ট্রোকটাকে কমিয়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে সিলেক্ট অবস্থা। এখান থেকে আমরা আবারও চলে যাব উইন্ডোতে। এখান থেকে অ্যালাইনমেন্ট অপশনটা নিয়ে আসব। আসার পর এখান থেকে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট প্লেটটা নিয়ে আসব। গ্রেডিয়েন্ট প্লেটটা নিয়ে এসে এখান থেকে আমরা এটাকে একটা অন্য কালার দিব। এখান থেকে আমি এই কালারটা দিলাম। দেওয়ার পরে এই পাশে আমি আরেকটা ডিফারেন্ট কালার দেব। এই পাশে আমি এই কালারটা পিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটাকে ওকে দিলাম। এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এই কালারটাই এটাতে পিক করব। তো এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখান থেকে আপনারা আবারও উইন্ডোতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমি আবারও গ্রেডিয়েন্ট প্লেটটা নিয়ে আসলাম। আসার পরে আমি এই কালারটা এটাকে পিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে একটা স্টার টুল নেব। স্টার থেকে আমরা এখান থেকে এখানে সেন্টার বরাবর রেখে আমরা এখান থেকে একটা স্টার টুল ড্র করে নেব। স্টারটা এখান থেকে এটাকে আমরা একটু কমিয়ে নেই। এটাকে আমরা এখান থেকে 5 পিটি করে রাখলাম। তো রাখার পরে এখন আমরা এটাকে হালকা একটু বড় করে নেব। তারপরে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। দেওয়ার পরে এটাকে অল্টার আর শিফটটাকে ধরে আমরা এটাকে একটু ভিতরের দিকে নিয়ে যাব। আমরা এখানে এটাকে 3 পিটি করে রাখি। তারপরে এটাকেও আমরা 3 পিটি করে রাখি। তাহলে আমাদের ডিজাইনটা দেখতে অনেক সুন্দর দেখাবে। তারপরে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে আমরা এভাবে বসিয়ে নেব। তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা এই ডিজাইনটা করে ফেলছি। তো আপনারা চাইলে এই ডিজাইনটা এভাবে করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনারা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটি।